রোজা রেখে ডেড লিফট করলেন একদম ইফতারের আগ মুহূর্তে, তারপর দেখবেন যে আপনার মানে সিরিয়াস অবস্থা। ইরেকটাইল ডিসফাংশন পুরুষদের একটা বড় সমস্যা। টেস্টোস্টেরন কখন তৈরি হবে? যখন আপনি এটাকে এরকম তখন গিয়ে এটা তৈরি হবে, তখন গিয়ে দেখবেন যে আপনার মনে হবে আমি 25 বছরের তরুণ। রোজার অনেক উপকারিতার মধ্যে আমরা একটা জানি যে রোজা গ্রোথ হরমোন বাড়ায়। তো আজকাল তো ইডির সমস্যা অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন পুরুষদের একটা বড় সমস্যা। তো রোজা রেখে ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা জড়িত যে সমস্যা আছে এটার সমাধান কিংবা টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর কোনো ওয়ে আছে কিনা রোজার মাধ্যমে? এটা খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। তা আগে আমাদের ইডির রুট কজগুলো জানতে হবে। অ্যাথেরোস্ক্লেরোসিস যদি হয়, অ্যাথেরোস্ক্লেরোসিস হলে পুরুষের ওই বিশেষ যে সেক্স অর্গানে যদি রক্ত সঠিকভাবে যেতে না পারে তাহলে এই রুট কজ। এর জন্য কি ইনসুলিন দায়ী না? অতিরিক্ত ইনসুলিন, তারপর ইনসুলিন রেজিস্ট্যান্স, তারপর ইনফ্লামেশন, এগুলো সব দায়ী, তাই তো? রোজার মাধ্যমে এগুলো সব ভালো হয়। এটা গেল একটা, মানে ওইটা ক্লিন হচ্ছে, খেয়াল করেন। আর আপনি যে হরমোনের কথা বললেন, যে একটা হচ্ছে গ্রোথ হরমোন আর একটা হলো BDNF, ব্রেন ডিরাইভড নিউরোট্রপিক ফ্যাক্টর, এটা হলো ব্রেনের গ্রোথ হরমোন বলতে পারেন। আর একটা হচ্ছে টেস্টোস্টেরন। এগুলো সব কিছু রোজায় বাড়ে, কিন্তু যদি আপনি নষ্ট খান তাহলে কিছুই পাবেন না। ধরেন কোলেস্ট্রল থেকে টেস্টোস্টেরন তৈরি হয়, কোলেস্ট্রল থেকে ভিটামিন ডি তৈরি হয়। আপনি রোদে গেলেন না, আপনি কোলেস্ট্রল খেলেন না, মানে ভালো ফ্যাট খেলেন না, আপনি ফ্যাটবিহীন চললেন, লো ফ্যাট করলেন, ঠিক আছে, মানে ডিমের কুসুম ফালাই দিলেন, ঘি খেলেন না, খেয়াল করেন, আবার রোদ্রেও গেলেন না, তাহলে আপনার ভিটামিন ডি কম। অনেকে আবার চর্বি কমানোর ওষুধ খায়, তাহলে ওই যে কোলেস্ট্রল কমানো, তাহলে তার কোলেস্ট্রল কম, আবার কোলেস্ট্রল কমানোর ওষুধ খাচ্ছে, কোলেস্ট্রল কমাচ্ছে, আবার ওদিকে চর্বি খায় না, এগুলো খায় না কিছু, যদিও এখন আধুনিক সায়েন্স এটা সমর্থন করে না। তা কি দাঁড়ালো? তার ভিটামিন ডি বেশি থাকবে না কম থাকবে? কম থাকবে না? এখন কম ভিটামিন ডি এই টেস্টোস্টেরন যে তৈরি করবেন আপনি, টেস্টোস্টেরনের জন্য কোলেস্টেরল লাগবে, ভিটামিন ডিও লাগবে। এখন আপনি যখন ফাস্টিং করবেন, ফাস্টিং করলে ওই যে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স সলভ হলো, ইনফ্লামেশন কমলো। এখন আপনি ফাস্টিং করলে বডি এমনি গ্রোথ হরমোন বাড়ায় রাখে, কেন? যেন আমার মাসেলটা ব্রেকডাউন হয়ে না যায়, মাসেলকে প্রোটেক্ট করতে চায় সে। এখন আপনি যদি এক্সারসাইজ করেন, বিশেষ করে হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং অথবা মাসেল বিল্ডিং এক্সারসাইজ, রেজিস্ট্যান্স ট্রেনিং যখন আপনি দিবেন, আপনি ডেড লিফট করলেন, ডেড লিফট, রোজা রেখে ডেড লিফট করলেন একদম ইফতারের আগ মুহূর্তে। তার আগে তো আগের যেগুলো আমরা সতর্কতা অলরেডি আলোচনা হয়েছে করলেন, তারপর দেখবেন যে আপনার মানে সিরিয়াস অবস্থা, মানে টেস্টোস্টেরন বুস্ট করতেছে, গ্রোথ হরমোন, BDNF ব্রেনের জন্য ভালো, সব কিছুর জন্য ভালো। তাহলে এই যে ইডির যতগুলো রুট কজ আছে সবগুলো আপনি রোজার মাধ্যমে দূর করতে পারবেন। তবে অবশ্যই সাথে রোদে যাওয়া, ঘাসে হাঁটা, গ্রাউন্ডিং, আর্থিং, শ্বাসের ব্যায়াম করা, স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ, পর্যাপ্ত ঘুম এবং প্রচুর ইবাদত করতে হবে, তাহলে ইনশাল্লাহ সফল। টেস্টোস্টেরন বুস্টিং এর জন্য আপনার একটা রেসিপি আছে, তো এই ব্যাপারে রোজার মাসে সেটা আমরা কিভাবে মেইনটেইন করতে পারি? যাদের ভালো একটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে টেস্টোস্টেরনের দুটো আছে। একটা হলো ন্যাচারাল আপনার ভায়াগ্রা, আমরা বলি হুয়ানোপ্রো মাচো। যখন ব্ল্যাক মাকা বা কাকা, এটার কাকাও, এটা ব্লেন্ড সঙ্গে হুয়ানোপ্রো মাচা বুলেট কফিতে দিয়ে, MCT সাথে কোকোনাট অয়েল ইত্যাদি দিয়ে, একটু পিঙ্ক সল্ট দিয়ে, ওই যে অর্গানিক কফি বিন দিয়ে আপনি করেন, এইটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে 4টা ডিমের কুসুম, 1 চামচ ঘি, 1 চামচ নারকেলের তেল, একটু পিঙ্ক সল্ট, এবং অবশ্যই অর্গানিক ডিম বা অন্তত প্রাকৃতিক ডিম হতে হবে। এটা দিয়ে আপনি এই বুস্টার খাবেন। এখন এটা টেস্টোস্টেরন বুস্টার কেন বলতেছি? কারণ দেখেন এখানে সব ভালো গুড কোলেস্ট্রলগুলো আছে, ব্যাপারটা বুঝতে পারছেন? সব ভালো গুড কোলেস্ট্রল এখানে আছে। এটা খেলে এটা হলো যে আপনার উপাদানটা হলো, মানে আমি কোলেস্ট্রল, আমি এখন র মেটেরিয়ালস পেলাম। তো এইটা টেস্টোস্টেরন কখন তৈরি হবে? যখন আপনি এটাকে এরকম তখন গিয়ে এটা তৈরি হবে। তারপর ভালো ঘুমের ভিতরে তৈরি হবে। আপনি ডেল্টা স্লেপ, আপনি এখন ধরেন এসার পরে ঘুমালেন না, তো এখন টেস্টোস্টেরন তৈরি হওয়ার যে মূল সময় সেটা হচ্ছে রাত 10টা থেকে 2টো ডিপ স্লিপের ভিতরে, এটা হলো বেশি তৈরি হবে। এখন এই সময় আপনি ঘুমাতেই গেলেন না, তাহলে হবে কি করে? তো এই জন্য বুঝতে হবে যে এটা খেলেন, এটা হলো একটা, ওটা হলো ন্যাচারাল যে আমাদের যে অনুভূতিকে বাড়ানোর জন্যে বা ন্যাচারাল ভায়াগ্রার মতো কাজ করার জন্যে। আর একটা হলো যে অনুভূতি, কিন্তু একটা হলো যে আপনার ইরেকশন, আর একটা হচ্ছে আপনার অনুভূতি, আর একটা হচ্ছে আপনার আগ্রহ। এগুলোকে আসলে মানে বাংলা করা মুশকিল। অনেক রকম শব্দ আছে। তো ধরেন আপনার আগ্রহ আছে, সব ঠিক আছে, কিন্তু দেখা গেল আপনি মানে শুরু করলেন কিন্তু শেষ করতে পারলেন না, মানে ব্যাপারটা বুঝতে পারছেন? এইটার জন্য আপনার সেরোটোনিন লেভেল এটাও গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? তো এই জন্য এটা গাট হেলথও দরকার। এখন আমার গাট থেকে সেরোটোনিন মেইনলি বেশি তৈরি হয়।
তা না হলে কি হবে, আপনি হঠাৎ স্ফুলিঙ্গের মতো আসবেন, ম্যাচের বাতির মতো জ্বলবে, সাথে সাথে নিভে যাবে। কিন্তু এটাকে তো আপনাকে সাস্টেইন করতে হবে। এইটা হবে তখনই যখন আপনার ইমোশনাল অ্যাটাচমেন্ট উইথ ইউর পার্টনার এটা যখন ঠিক থাকবে, আপনার পরিবেশ যখন সাপোর্ট করবে, আপনি যখন রিল্যাক্স থাকবেন, এবং সঙ্গে যখন আপনি রোজা রাখছেন, ব্যায়াম করছেন, অন্য ডিসিপ্লিন মানছেন, তখন গিয়ে দেখবেন যে আপনার মনে হবে আমি 25 বছরের তরুণ।